বন্ধুরা, রুবেল 390 নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে কয়েকদিন ধরে একটা সার্কাসের মতো চলছে শিক্ষা যে ব্যবস্থাটা সেটা নিয়ে আর কি। অর্থাৎ আমরা দেখেছি যে ছুটি নিয়ে একটা সার্কাসের মতো অবস্থা। আমরা এর আগে দেখেছিলাম যে রমজান মাসে সেখানেও মোটামুটি একটা সার্কাস টাইপের হয়ে আবার সেটা বন্ধ হয়ে গেছে। অর্থাৎ দেখা যাচ্ছে সার্কাস টাইম বলছে এই কারণে যে আমাদের মহামান্য হাইকোর্ট একটা আদেশ দিয়েছিল রমজান মাসে যে ছুটি দেওয়া হোক, আবার সেটাতে আমাদের শিক্ষা মন্ত্রণালয় সেটাতে আবার দেখা যাচ্ছে যে আপিল করে সেই ছুটিটা বাতিল করা হয়। আবার ঠিক সেম কাহিনী ঘটেছে যে গত সপ্তাহে, অর্থাৎ আপনারা জানেন যে তাপদাহ চলতেছে এবং 42 ডিগ্রি সেলসিয়াস কোনো জায়গায় তারও বেশি হচ্ছে এবং আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা নোটিশ দেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী বলেছেন যে 42 ডিগ্রি সেলসিয়াসের উপর যদি যায় তাহলে সেটাতে স্থানীয়ভাবে তারা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে পারে। তবে সব জেলায় তো আর সমান তাপমাত্রা না। এখন কালকে আমরা দেখেছি যে হাইকোর্ট আবার একটা নির্দেশনা দিয়েছে যে বৃহস্পতিবার পর্যন্ত স্কুল মাদ্রাসাগুলো বন্ধ রাখা। আর প্রাইমারি স্কুল অলরেডি তারা বন্ধ রেখেছেন, বৃহস্পতিবার পর্যন্ত ঘোষণা করেছেন। এর আগের যে বিষয়টা ছিল সেটা হলো যে শিক্ষা মন্ত্রণালয় থেকে যখন আমাদের তাপমাত্রা মোটামুটি প্রায় 38 ডিগ্রি 39 ডিগ্রি ছিল, তখন প্রায় এক সপ্তাহ ছুটি, অর্থাৎ 21 তারিখ থেকে আমাদের ছুটি ছিল, 21 তারিখ দেখা যাচ্ছে থেকে 28 তারিখ পর্যন্ত ছুটি দিয়ে দিয়েছে। অর্থাৎ 5 দিন আমাদের একটা ক্লাস গ্যাপ গেছে। 5 দিন বলতে দেখা যাচ্ছে রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার। আপনারা জানেন যে শুক্র শনি এই 2 দিন ছুটি সরকারি ছিল। এরপরে কি করা হয় যে 5 দিন যখন ছুটিটাকে 28 তারিখ পর্যন্ত ছুটিটাকে বর্ধিত করা হয় এবং 28 তারিখের দিকে এসে দেখা যায় যে 27 তারিখ পর্যন্ত ছুটিটা হয় এবং 28 তারিখে খোলে। 28 তারিখে এসে দেখা যায় যে তাপমাত্রাটা আরও বেশি, অনেক জায়গায় কোনো জায়গায় 42 তারও বেশি। তখন প্রতিষ্ঠান খুলে দেওয়া হয় গোটা বাংলাদেশ একযোগে। এবং এটি আমাদের প্রায় বুধবার কি বৃহস্পতিবারে, গত বুধবার বৃহস্পতিবারে একটা প্রজ্ঞাপন জারি করে দেওয়া হয় এবং সেই সঙ্গে যে আমাদের আগেকার যিনি শিক্ষামন্ত্রী ছিলেন দীপুমণি, তিনি তার শিক্ষামন্ত্রী থাকা অবস্থায় শনিবারের ছুটিটাকে সরকারি ছুটি হিসেবে ঘোষণা করা হয়, অর্থাৎ সপ্তাহে 2 দিন। তো নতুন কারিকুলাম অনুযায়ী আমাদের 2 দিন সাপ্তাহিক ছুটি থাকার কথা ছিল, তো উনি আগেই করেছিল, কারণ বিদ্যুতের বিষয় নিয়ে কি যেন একটা নিয়ে করেছিল। এরপরে এই ছুটিটাকে বাতিল করে দিয়ে পরে আবার দেখা যাচ্ছে যতই হিট হোক সমস্যা নেই, খুলে দেওয়া হলো। এবং সবচেয়ে বিচক্ষণতার পরিচয় যেটা আমরা দেখতে পাচ্ছি প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়, তারা একটা ভালো ডিসিশন নিয়েছে যে শনিবারের ছুটিটা বহাল রেখেছে, বাট প্রতিষ্ঠানটা তারা সকালবেলা দিয়েছিল এবং সকাল 8টা থেকে 11:30 পর্যন্ত। এরপরে তারা দিয়ে হয়তো বা 2 দিন তারা দেখার পর যখন দেখছেন যে না হয়তো বা অবস্থা আরও খারাপ হচ্ছে, এই কারণে তারা বৃহস্পতিবার পর্যন্ত ছুটি দিয়ে দিয়েছেন অলরেডি। কিন্তু আমাদের মাধ্যমিক লেভেলটা এটা ছুটি ছিল না। মাধ্যমিক লেভেলটার জন্য কী করলো, আদালত আবার হাইকোর্ট আবার নির্দেশ দিলেন এবং হাইকোর্টের নির্দেশ দেওয়ার পর আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী তিনি আবার তৎক্ষণাৎভাবে একটা রিয়াক্ট জানালেন এবং সেখানে তিনি বললেন যে এটার আপিল করা হবে। অর্থাৎ আপনারা জানেন যে আমাদের মঙ্গলবারে 27টি জেলা, মঙ্গলবারে ঢাকার বেশ কয়েকটি, রাজশাহী বিভাগের সমস্ত এবং রংপুর বিভাগের কিছু, এবং সব মিলে 27টি জেলা মানে তাপমাত্রা অধিক হওয়ার কারণে মঙ্গলবারে ছুটি ঘোষণা করা হয়। বুধবারে আপনারা জানেন 1 মে আমাদের মে দিবসের ছুটি, আর বৃহস্পতিবারের একদিন ছুটি আর কি। এই ছুটি নিয়ে আমাদের শিক্ষা মন্ত্রণালয়, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী তিনি বলেন যে আপিল করবেন। আমরা ছুটি নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছিলাম, আদৌ কত তারিখ পর্যন্ত ছুটি থাকছে, আদৌ ছুটি থাকছে কি না। শিক্ষকেরা প্রতিষ্ঠান বন্ধ থাক এটা শিক্ষকেরাও চায় না, অভিভাবকও চায় না, কারণ প্রতিষ্ঠান খোলা থাকলে 2 দিকেরই সব মানে সুবিধা। তবে বন্ধ যখন রাখে তখন তো এই যে তাপমাত্রার কারণে যে 5 দিন বা যে 1 সপ্তাহ বন্ধ রাখা হয়েছিল তখন কিন্তু কোনো শিক্ষক বা অভিভাবক বলেনি, তখন কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকেই বন্ধ করা হয়। এবং পরবর্তীতে যখন যেই সময় তাপমাত্রা বৃদ্ধি হলো সেই সময়টাতে এসে হয়তো বা বলা হয়েছে যে ছুটিটাকে আর একটু বৃদ্ধি করার জন্য। অনেকে হয়তো মন্তব্য করছেন, অনেকে বলছেন খুলে দেওয়া হোক। খুলে দিলে আমাদের শিক্ষা দেখাটা চলমান থাকে, আমরা প্রতিষ্ঠানটাকে হয়তো আরও মর্নিংয়ে নিয়ে আসতে পারতাম, সকালে নিয়ে আসতে পারতাম। দেখা যাচ্ছে আমাদের 8টা থেকে 11টার মধ্যে ক্লোজ করে দিতে পারতাম, বা 7টা থেকে 11টা। এক কথা হচ্ছে যে আমাদের ক্লাসগুলো সম্পূর্ণ না হলে অন্তত কয়েকটি ক্লাস তো হতো, চালু থাকতো, সুবিধা হতো। কিন্তু কনফার্ম হচ্ছে ছুটির বিষয়টা, যে আসলে পরে এসে জানুন ছুটির বিষয়টা কনফার্ম হচ্ছে যে বৃহস্পতিবারে ছুটি থাকছে। অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানগুলো সারা দেশেই, প্রাইমারি তো থাকছেই প্রাথমিক বিদ্যালয়, সেই সঙ্গে মাধ্যমিক লেভেলটাও বৃহস্পতিবার পর্যন্ত ছুটি থাকছে।
এবং এই যে শিক্ষা মন্ত্রণালয় বলেছিল শিক্ষামন্ত্রী যে এটি এখতিয়ার হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় এবং তারা আপিল করবে, সেই আপিল থেকে তারা সরে এসেছে, বিদায় বৃহস্পতিবার ছুটি থাকছে। আমরা দৈনিক শিক্ষাতে একটা খবর দেখলাম ওইরকমই যে একযোগে সারা দেশে যেহেতু স্কুল কলেজ 2রা মে পর্যন্ত বন্ধ রাখার হাইকোর্টের যে আদেশ ছিল সেটার বিরুদ্ধে যে আপিলের ঘোষণা করেছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, তিনি গতকাল সোমবার বলেছিলেন যে স্কুল ছুটির বিষয়টি নির্বাহী বিভাগের এখতিয়ার, এটা তিনি রমজান মাসের ছুটির সময় বলেছিলেন। তবে আজ মঙ্গলবারে সকালে যেটি জানা গেছে যে আপিল করবে না শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষামন্ত্রীর কাছ থেকে এই বিষয়টি নিশ্চিত হওয়ার পর দৈনিক যে আমাদের বার্তা আছে বা শিক্ষা.com-এ তারা আজকে সকালে এই ব্রেকিং নিউজটা প্রচারিত হয়। এরপরে আপিল না করার যে বিষয় নানানজন নানান মন্তব্য করেছেন, কেন আপিল করলো না, কি কারণে, এইটা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জন আলোচনা করেছেন। আসলে আপিল কেন করেনি তারও একটা অনুসন্ধান তারা করেছে দৈনিক শিক্ষা বা দৈনিক বার্তায়। তবে যেটা বলেছে যে নাম প্রকাশ না করার শর্তে একটা সূত্র জানিয়েছে যে অ্যাটর্নি জেনারেল মহোদয় অনুরোধ করেছেন এবং সেই অনুরোধ রক্ষা করবে শিক্ষা মন্ত্রণালয়, তাই আপিল হচ্ছে না। এবং সোমবার যে বিচারপতি আমাদের KM খায়রুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ একটি আদেশ বলেছেন যে চলমান তাপপ্রবাহের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল এবং মাদ্রাসার ক্লাস আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে। এখন বিষয় হচ্ছে যে আমাদের যে মাননীয় শিক্ষামন্ত্রী তিনি বলেছিলেন যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হবে কবে বা কিভাবে পরিচালিত হবে এটা সাংবিধানিক যে সংবিধান যে অনুসারে সেটা শিক্ষা মন্ত্রণালয়ের এখতিয়ার। সংবিধানের রুলস অফ বিজনেসে শিক্ষা মন্ত্রণালয়কে সেই এখতিয়ার দেওয়া হয়েছে। আমাদের উচ্চ আদালতের সময়তো কিছু বিষয়ে নির্দেশনা বা আদেশ দেওয়ার এখতিয়ার আছে, সেটাও সংবিধান স্বীকৃত, কিন্তু রাষ্ট্রের যে প্রতিষ্ঠানের যে এখতিয়ার সেখানের মধ্যে সেটাই থাকাটার জন্য সমীচীন। অর্থাৎ শিক্ষা এই যে বন্ধ বা খোলা নিয়ে এটা নিয়ে অনেক মন্তব্য, অনেক কিছুটা ক্ষুব্ধ আর কি, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী নিয়ে ক্ষুব্ধ। এবং এই যে 5 দিনের যে ছুটি দিয়েছিলেন এবং সেটার যে শিখন ঘাটতি হয়েছে সেই কারণে তিনি আবার শনিবারের ছুটিটাকে বাতিল ঘোষণা করেছেন। অর্থাৎ শনিবারের ছুটিটা বাতিল, আপাতত বাতিল, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। এটা নিয়ে অনেকে মন্তব্য করেছেন, অনেকেই বলেছেন 7 দিন প্রতিষ্ঠান চালানো হোক, কিছুটা মানে ATM বুথের মতো আর কি, এবং কেউ বলেছেন সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত চালানো হোক। বিভিন্ন জন বিভিন্নভাবে মতামত দিয়েছে, বিভিন্ন জন বিভিন্ন কমেন্ট করেছে এবং সেই কমেন্ট আবার আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী বলেছে যে আসলে ফেসবুকের কমেন্ট দিয়ে তো আর রাষ্ট্র চলে না। তো যাই হোক, আসলে ছুটি আমাদের যেটা ক্লিয়ার সেটা হচ্ছে যে বৃহস্পতিবার পর্যন্ত ছুটি থাকছে, অর্থাৎ আমাদের মহামান্য হাইকোর্ট যে নির্দেশনা দিয়েছিলেন সেই অনুযায়ী থাকছে। কারণ আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী যেটা বলেছিলেন যে আপিল করবেন সেটি আর আপিল করছেন না, এবং শিক্ষা মন্ত্রণালয় আপিল না করায় হাইকোর্টের যে নির্দেশনা সেটাই বহাল থাকছে এবং আগামী বৃহস্পতিবার পর্যন্ত স্কুল, কলেজ, মাদ্রাসা, প্রাইমারি স্কুল, প্রাথমিক বিদ্যালয় সমস্ত কিছুরই ক্লাস মানে বন্ধ থাকবে আর কি। এবং পরবর্তীতে হয়তোবা এই যে শনিবার ছুটিটা নিয়ে নানান জনের নানান মন্তব্য আছে, নানান জনের নানান কথা আছে। অনেকে হয়তো বলবেন যে শিক্ষকরা তো ছুটি চায়। আসলে প্রত্যেকটা জিনিসের একটা মেন্টালি সেটআপের ব্যাপার আছে। 2 দিনের ছুটিটা নিঃসন্দেহে সবার জন্যই ভালো। কারণ আপনারা জানেন যে আমরা যখন প্রতিষ্ঠানে যখন ক্লাস হয় মাঝখানে একটা বিরতি হয় 1 ঘন্টা আর 45 মিনিটের, প্রতিদিন সেই বিরতি হয়। কেন হয়? কারণ এই যে রিফ্রেশমেন্টের কারণে। তো শুক্রবার এবং শনিবার এই 2 দিন ছুটি পাওয়াতে আমাদের শিক্ষা ব্যবস্থার যে বিশাল একদম ক্ষতি তা না, কারণ আমরা দেখেছি যে নতুন কারিকুলাম অনুযায়ী আমাদের এই 2 দিনই ছুটি রাখা হয়েছে। এখন বিষয় হচ্ছে যে এই যে শনিবার ছুটিটা কতদিন বহাল থাকে এটা একটা বিষয়, দেখা যাক কতদিন বহাল থাকে। তো বন্ধুরা, এটুকুই শুধু আপনাদের আশ্বস্ত করি যে ছুটি বৃহস্পতিবার পর্যন্তই থাকছে, আর পরবর্তীতে হয়তো বা নির্দেশ না দেওয়া পর্যন্ত শনিবারের ছুটিটা যে কী হচ্ছে এটা এখনও জানা যায়নি। তবে ছুটি থাকলে অবশ্যই ভালো। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবার অন্য কোনো বিষয় না আবার আপনাদের সামনে হাজির হবো সেই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।